ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে আগের পর্বের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের তোমাদের জন্য আলোচনা করব স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্সের কুলম্বের সূত্র ও সেই সংক্রান্ত কিছু ঘটনাবলী। কুলম্বের সূত্র। আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব সর্বপ্রথম দুটো তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ করেন এবং এই সম্পর্কে একটি সূত্র প্রকাশ করেন, সেটিকেই আমরা কুলম্বের সূত্র বলব। কি সেই কুলম্বের সূত্র? দুটি স্থির বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে আকর্ষণ বা বিকর্ষণ বল এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আমরা Q1 এবং Q2 দুটো তড়িৎ আধান যদি নিই এবং মনে করলাম তারা পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত এবং এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F, তাহলে কুলম্বের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারবো? F সমানুপাতিক Q1 ইন্টু Q2 এবং F সমানুপাতিক 1/r²। যৌগিক ভেদের সূত্রানুযায়ী আমরা লিখে ফেলতে পারবো F সমানুপাতিক Q1 Q2/r² বা F = K ইন্টু Q1 Q2/r², যেখানে K একটি ধ্রুবক। এই ধ্রুবককে আমরা কুলম্বের ধ্রুবকও বলে থাকি। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমরা পেলাম F = K ইন্টু Q1 Q2/r²। এখানে এই K কে বলা হয় কুলম্বের ধ্রুবক। এই ধ্রুবক K এর মান নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপর। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে SI পদ্ধতিতে এই ধ্রুবক K এর মান হবে 1/4πε0, যেখানে ε0 এবং পাই এর মান বসালে আমরা পাবো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2। CGS পদ্ধতিতে এই ধ্রুবক K সমান হবে 1/K। এই ক্যাপিটাল K এর মান হবে 1। CGS পদ্ধতিতে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে ক্যাপিটাল K এর মান CGS পদ্ধতিতে হবে 1। এই K কে বলবো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ε0 কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এর মান হবে 8.85 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন -1 মিটার⁻²।
আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি। আমরা দুটো তড়িদাধানকে বায়ু মাধ্যমে রাখলে কুলম্বের সূত্রানুযায়ী এদের মধ্যে ক্রিয়াশীল বল কি পাবো? F সমান 1/4πε0 Q1 Q2/r²। এখন ওই দুটো তড়িদাধানকে যদি অন্য কোনো মাধ্যমে r দূরত্বে রাখি, সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল F ড্যাশ সমান কী হবে? 1/4πε Q1 Q2/r², যেখানে এপসাইলন হলো ওই যে মাধ্যমে রাখা হয়েছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন শূন্য মাধ্যমে রাখলে বা বায়ু মাধ্যমে রাখলে ওদের মধ্যে ক্রিয়াশীল বল, বাই অপর কোনো মাধ্যমে রাখলে ক্রিয়াশীল বল F ড্যাশ সমান কী পাবো? ε/ε0, অর্থাৎ অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটাকে আমরা এপসাইলন আর দ্বারা প্রকাশ করতে পারি। এই এপসাইলন আরকেই বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আবার কখনো কখনো এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টও বলা হয়। তাহলে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কাকে বলতে পারবো? না, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকেই আমরা বলতে পারবো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কুলম্বের সূত্র সম্পর্কে আরও কয়েকটি বিষয় আমাদের একটু জেনে রাখা দরকার। মনে রাখতে হবে এই কুলম্বের সূত্রটি কিন্তু কেবলমাত্র দুটি স্থির বিন্দু তড়িদাধানের ক্ষেত্রেই প্রযোজ্য। দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাই এই বল হলো কেন্দ্রক বল বা সেন্ট্রাল ফোর্স। কুলম্ব ফোর্স হবে সেন্ট্রাল ফোর্স। স্থির তাড়িতিক এই বল ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে, অর্থাৎ স্থির তড়িৎ বলটা তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই বলা হচ্ছে ইনভার্স স্কয়ার ল বা ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে। দুটি আধানের মধ্যে স্থির তাড়িতিক বল অন্য কোনো আধানের উপস্থিতির উপর নির্ভর করবে না। দুটো তড়িৎ আধানকে নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা তৃতীয় কোনো আধানের উপস্থিতির উপর নির্ভর করে পরিবর্তন হবে না। স্থির তড়িৎ বল হলো সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি তড়িৎ আধানের মধ্যে স্থির তাড়িতিক বল কেবলমাত্র আধানদ্বয়ের মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। সুতরাং এই বলের একটি গোলীয় প্রতিসাম্যতা বা স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে। আমরা জেনেছি তড়িৎ আধানের এসআই একক কুলম এবং সিজিএস পদ্ধতিতে একক স্ট্যাট কুলম। এখন জানব 1 কুলম পরিমাণ তড়িৎ কাকে বলে। আমরা কুলম্বের সূত্র থেকে সংজ্ঞা বের করতে চাইলে কুলম্বের সূত্র অনুযায়ী লিখতে পারি F = K × Q1 Q2/r²। এখন Q1 Q2 সমান 1 কুলম, R সমান 1 মিটার,
এবং বায়ু মাধ্যমে কে এর মান হয় 9 × 10⁹। এই মানগুলো বসালে আমরা পাবো F = 9 × 10⁹ নিউটন। তাহলে কি হলো না, শূন্য মাধ্যমে দুটি সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে যদি তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 9 × 10⁹ নিউটন হয় তবে প্রতিটি আধানকে 1 কুলম্ব বলা হবে। আমরা যদি 1 স্ট্যাট কুলম্বের সংজ্ঞা এইভাবে বের করতে চাই, কি হবে? Q1 = Q2 = 1 ESU, R = 1 সেমি, এবং সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কে এর মান 1। এই মানগুলো বসালে পাবো F = 1 ডাইন। তাহলে কি হলো, শূন্য মাধ্যমে দুটি সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 সেমি দূরে থাকলে যদি তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 1 ডাইন হয় তবে প্রতিটি আধানকে বলবো 1 স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব সমান আমরা লিখতে পারি 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমরা XY অক্ষ নিলাম, মূল বিন্দুর সাপেক্ষে Q1 ও Q2 দুটো তড়িৎ আধান নিলাম যাদের অবস্থান ভেক্টর যথাক্রমে R1 ভেক্টর ও R2 ভেক্টর। তাহলে Q2-র সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর কি হবে না R12 ভেক্টর। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারবো, F12 ভেক্টর সমান 1/4πε Q1 Q2 বাই mod of R2 - R1 এর স্কোয়ার ইন্টু R12 ইউনিট ভেক্টর, যেখানে F12কে আমরা বলবো Q2-র দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, R12 ইউনিট ভেক্টর হচ্ছে Q2 থেকে Q1 এর অভিমুখে একক ভেক্টর। বা আমরা কি লিখতে পারি, F12 ভেক্টর সমান 1/4πε Q1 Q2 বাই R2 - R1 মডের হোল কিউব ইন্টু R12 ভেক্টর। কারণ আমরা জানি ইউনিট ভেক্টর সমান ওই ভেক্টর বাই ওই ভেক্টরের পরম মান, যেখানে R12 ভেক্টরটি হলো Q2-র সাপেক্ষে Q1 এর অবস্থানকে প্রকাশ করছে। অনুরূপভাবে আমরা Q1 এর দ্বারা Q2-র উপর প্রযুক্ত বল F21 ধরলে লিখতে পারবো 1/4πε Q1 Q2 বাই R1 - R2 হোল স্কোয়ার ইন্টু R21 ইউনিট ক্যাপ। এক্ষেত্রেও R21 ইউনিট ক্যাপ কি হবে না Q1 থেকে Q2 এর অভিমুখে একক ভেক্টর। বা একে আমরা একই রকমভাবে লিখে ফেলতে পারি F21 সমান 1/4πε Q1 Q2 বাই R1 - R2 হোল কিউব ইন্টু R21 ভেক্টর। R21 ভেক্টরকে যদি R12 ভেক্টর লিখতে চাই তাহলে সামনে একটি মাইনাস চিহ্ন চলে আসবে,
তাহলে F21 সমান -1/4πε Q1 Q2 বাই R1 মাইনাস R2 হোল কিউব ডট QR12 ভেক্টর। ফলে এখান থেকে আমরা কি লিখতে পারি না F21 সমান মাইনাস F12, F21 ভেক্টর সমান মাইনাস F12 ভেক্টর। তার মানে কি হলো না দুটি স্থির বিন্দু আধানের মধ্যে প্রথমটির দ্বারা দ্বিতীয়টির উপর প্রযুক্ত বল দ্বিতীয়টির দ্বারা প্রথমটির উপর প্রযুক্ত বলের মানের সমান হবে এবং বিপরীত অভিমুখ হবে। বহু সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল বলের উপরিপাত। আমরা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে অনেকগুলো আধান নিলাম, মনে করলাম সেই আধানগুলো Q1 Q2 Q3 Q4 ইত্যাদি। এখন প্রথম আধান Q1 এর উপর ক্রিয়াশীল বল কি হবে না প্রথম আধানের উপর দ্বিতীয় আধানের একটি বল, সেটা ধরলাম F12। প্রথম আধানের উপর তৃতীয় আধানের দরুন বল F13, চতুর্থ আধানের জন্য বল F14। অনুরূপভাবে এরকম n সংখ্যক যদি আধান থাকে তাহলে n তম আধানের জন্য বল হবে F1n। ফলে আমরা প্রথম আধানের উপর মোট বল সমান কি লিখতে পারি না ওই বলগুলোর ভেক্টর যোগফল, অর্থাৎ F1 সমান F12 প্লাস F13 প্লাস F14 প্লাস এইভাবে যতগুলো আধান থাকবে পরপর যোগ আকারে লিখব। বা F1 সমান কি হলো 1/4πε Q1 Q2 বাই R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ প্লাস F13 মান লিখব, সেটা হবে Q13 বাই R13 স্কোয়ার ডট R13 ক্যাপ। এইভাবে পরপর বলগুলোর যোগফল। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় আধানের কথা চিন্তা করি সেক্ষেত্রে কি হবে না দ্বিতীয় আধানের উপর ক্রিয়াশীল মোট বল হবে দ্বিতীয় আধানের উপর প্রথম আধানের দ্বারা বল, দ্বিতীয় আধানের উপর তৃতীয় আধান Q3 জন্য বল, Q4 এর জন্য বল, এইভাবে পরপর বলগুলোর যোগফল হবে। ফলে সেটা আমরা লিখতে পারবো F2 = 1/4πε Q1 Q2 বাই R21 এর স্কোয়ার ডট R21 ক্যাপ প্লাস বাকি আধানগুলোর মান পরপর এইভাবে যোগ আকারে লিখব। এগুলোকে আমরা যদি জেনারেলাইজড করি একটাই সমীকরণের আকারে লিখতে চাই তাহলে লিখতে পারবো কি না Fi = 1/4πε সামেসাম i = 1 to n j এর মান 1 i not = j। এখানে থাকবে Qi Qj বাই Rij এর স্কোয়ার ডট Rij ক্যাপ। এখন প্রথম আধানের ক্ষেত্রে মোট বল যদি বের করি i এর মান 1 বসাবো, তখন হবে কি না F i এর জায়গায় 1 বসালে হলো F1 সমান i এর জায়গায় 1 বসলো, j এর মান প্রথমে 1 প্লাস j এর মান আবার 2 বসিয়ে প্লাস j এর মান 3, এইভাবে পরপর n সংখ্যক আধানের ক্ষেত্রে আমরা মোট বল পেতে পারবো। এইভাবে অসংখ্য আধান একটা সিস্টেমে উপস্থিত থাকলে তাদের দ্বারা একটি আধানের উপর মোট বল এই সূত্রের সাহায্য নিয়ে আমরা বের করতে পারবো। নিরবিচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কোনো আধান সংস্থার আধানগুলো যদি এরূপভাবে ঘন সন্নিবিষ্ট থাকে যে আধানগুলোকে আমরা পৃথক পৃথক আধান হিসেবে বুঝতে পারবো না, তাহলে ওই আধান সংস্থাকে আমরা নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলতে পারবো।
এই নিরবিচ্ছিন্ন আধান বন্টন 3 ধরনের হতে পারে। এক, রৈখিক আধান বন্টন বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ। 2, ক্ষেত্রীয় আধান বন্টন বা সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। 3, আধানের আয়তনীয় বন্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তড়িৎ আধান যদি কোনো একটা পরিবাহীর এল দৈর্ঘ্যে কিউ পরিমাণ তড়িৎ আধান সুষমভাবে বণ্টিত হয়, তখন আমরা তার রৈখিক আধান বন্টন ল্যামডা সমান লিখতে পারবো কিউ বাই এল। লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ ল্যামডা ইজ ইকাল টু কিউ বাই এল। এর এসআই একক হবে কুলম পার মিটার। আবার কিউ পরিমাণ তড়িৎ আধান কোনো তলের উপর এস ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের উপর সুষমভাবে বণ্টিত থাকলে ক্ষেত্রীয় আধান বন্টন সিগমা সমান লিখতে পারবো কিউ বাই এস। এই সিগমার একক এসআই পদ্ধতিতে হবে কুলম পার মিটার স্কোয়ার। আবার কিউ পরিমাণ তড়িৎ আধান কোনো আয়তনে ভি আয়তন বিশিষ্ট কোনো পদার্থে সুষমভাবে যদি বণ্টিত থাকে, সেক্ষেত্রে ওই আধানের আয়তনীয় বন্টন রো ইজ ইকাল টু হবে কিউ বাই ভি, যেখানে ভি হলো ওই বস্তুর আয়তন। এর এসআই একক হবে কুলম পার মিটার কিউব। ছাত্রছাত্রীরা আজকের যেটুকু অংশ পড়ালাম ভালোভাবে প্রস্তুত করে নেবে। কোথাও বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।